পশ্চিমবঙ্গের এই জয় কি বলবো? এই জয় মানুষের জয়, এই জয় ভারতীয় জনতা পার্টির জয়, এই জয় প্রধানমন্ত্রীজির জয়, গৃহমন্ত্রীজির জয়, সমগ্র বঙ্গবাসীর জয়। মুখ্যমন্ত্রী জয় বলবেন? অবশ্যই মতুয়াদের জয়, কেননা মতুয়া গড়ে টিএমসি পুরো মুখ থুবড়ে পড়েছে। প্রত্যেকটা মতুয়া বিধানসভাতে আজকে দেখুন, প্রত্যেকটাতে ভারতীয় জনতা পার্টি। তারা বিশ্বাস রেখেছে ভারতীয় জনতা পার্টির উপরে, কারণ তারা জানে তাদের নাগরিকত্ব সুনিশ্চিত। নাগরিকত্ব পাওয়া মানেই তারা দেশের একদম ফার্স্ট ক্যাটাগরির নাগরিকের মতোই তারা থাকতে পারবে। তো সেখানে সুনিশ্চিত করেছিল বিজেপি। আপনি একাধিকবার বলেছেন যে বিজেপি ক্ষমতায় এলে মতুয়াদের নাগরিকত্ব পাবে। পাবে কি, তোরা নাগরিকত্ব তো পাচ্ছেই, আরো এর ফ্লো বাড়বে, কারণ স্টেট গভর্নমেন্ট আমাদের সাথে সহযোগিতা করেনি, অন্যান্য ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হচ্ছিল। এখন পুরো ডাইরেক্ট স্টেট গভর্নমেন্ট করবে, তো ঢালাও নাগরিকত্ব পাবে। আপনার কাছে আরেকটা জিনিস যেটা আপনি বারবার করে বলেছেন যে বাগদা বিধানসভায় যদি বিজেপি জয়ী হয় তাহলে বাগদাতে রেল প্রকল্প করাটা আপনার প্রধান। রেল তো হবেই বাগদায়, সরকারে আসছে যেহেতু, স্টেট গভর্নমেন্টের সহযোগিতা, আর সেন্ট্রাল গভর্নমেন্ট তো দিয়ে রেখেছেই, মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি তো দিয়ে রেখেছেন। আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক হাঁটতে চলেছে, যে জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য বলা যায় ঠাকুর বাড়ি বিভাজন হয়েছিল, কি বলবেন? সব হারবে, ধুয়ে মুছে পুরো মাথা পরিষ্কার হয়ে যাবে। জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন আজকে? বোনের জন্য দুঃখ হচ্ছে, কোন কান্নার জন্য? কান্না তো এখন করে আর কি করা যাবে, হার জিত তো থাকবে, কেউ না কেউ তো হারবে, কেউ না কেউ তো জিতবে। পরবর্তীতে কি বোনকেও কি মানে বোনকে আর সান্ত্বনা দেওয়া ছাড়া আর কি আছে, সান্ত্বনা দিতে হবে। আসতে চাইলে কি নেওয়া হবে? না, সেসব পরের কথা, সব দাদা, সীমান্তের কাঁটাতার নিয়ে একটা বড় সমস্যা ছিল, আপনি দীর্ঘদিন ধরে সরব হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রক থেকেও বারবার বলা হয়েছিল রাজ্য সরকার সহযোগিতা করছিল না, আপনি একাধিকবার দাবি তুলেছিলেন। এবার কি মনে হচ্ছে? সরকার সহযোগিতা করবে, ফেন্সিং সমস্ত জায়গাতে হবে, এটা জরুরি। কারণ আমাদের যে মূল নীতি ঘুষবাইঠিয়া যাকে বলে, অনুপ্রবেশকারী এদের ঠেকানো। তো বাংলায় ফেন্সিং না হলে অনুপ্রবেশ হচ্ছিল, সেটা ভারতীয় জনতা পার্টি এসে বন্ধ করবে। ফেন্সিং হবে, সুন্দরভাবে বাংলা চলবে, যাতে এই অনুপ্রবেশকারীরা না ঢুকতে পারে। দাদা, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে তৃণমূলের পার্টি অফিসের উপরে হামলার মতো অভিযোগ আসছে, এটা নিয়ে আপনি কি বলবেন? এগুলো স্থানীয় মানুষের বিষয়, এগুলো নিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ সবার উপরে ক্ষোভ আছে। এখন সেই ক্ষোভ কোথায় কোন অবধি পৌঁছবে তা তো আর তার জবাব আমি দিতে পারবো না। জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন আজকে? জ্যোতিপ্রিয় না, মল্লিক কোনো বার্তা নেই, হেরে বহুত হয়েছে, মাথা টাথা ধুয়ে মুছে পরিষ্কার। এখন শুধু আমি বলেছিলাম যে গরুর চোনা দিয়ে একটু বকে ওয়াশ করিয়ে যদি করা যায়, তাহলে ওর যদি মতিগতি ফেরে আগামীতে। আজকের দিনে দাঁড়িয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি, গোটা সার্বিকভাবে? আপনারা এনজয় করুন, আনন্দ করুন, কারণ আনন্দ ছাড়া এই মুহূর্তে আর কিছু নেই, আনন্দই একমাত্র রাস্তা। তাই আনন্দ করুন, সরকারের অপেক্ষায় থাকুন। সরকার হলে আমরা যে যে প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো সবাই পাবে। অভিষেক ব্যানার্জি তো বলেছিল একবার ডিজে বাজানোর কথা। হ্যাঁ, অভিষেক ব্যানার্জি তো আগে বলেছিল ডিজে বাজানোর কথা, কি বলবেন আপনি? ডিজে ওর পিছনে বেজেই আছে।